ভুতুড়ে বাড়ি হাইড অ্যান্ড সিক চ্যানেলের তরফ থেকে আজ প্রথম অডিও উইথ ভিডিও। আশা করি আপনাদের গল্পটি ভালো লাগবে। যারা নতুন সাবস্ক্রাইবার আমার, তাদেরকে ওয়েলকাম টু মাই চ্যানেল। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি, এরকম গল্প পাওয়ার জন্য প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর গল্পটিতে লাইক করে দিও। আর বেল নোটিফিকেশনটাতে ক্লিক করে রেখো, যাতে এই ধরনের গল্প আপলোড হলে তোমরা সবার আগে দেখতে পাও। তো শুরু করছি ভুতুড়ে বাড়ি। জয়িতা আর জয় এক নবদম্পতি, যারা বিয়ের পর নতুন বাড়ি খুঁজছিল। হঠাৎ একটা পুরনো পরিত্যক্ত বাড়ি তারা খুঁজে পেল, যা নাকি ভুতুড়ে বাড়ি বলে পরিচিত ছিল। লোকমুখে ছড়ানো এই গুজব সত্ত্বেও তারা বাড়ির সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেল। বাড়ির ভিতরে প্রবেশ করলো তারা। সাথে সাথে কিছু অদ্ভুত ঘটনা তারা লক্ষ্য করতে লাগলো। দরজাগুলো আপনা আপনি বন্ধ হয়ে যাচ্ছিল। দেওয়ালের ভেতর থেকে অজানা সব শব্দ আসছিল। কিন্তু সবকিছুর পরেও তারা বাড়িটি কেনার আর সংস্কারের কাজ করার সিদ্ধান্ত নিল। কিন্তু সংস্কারের কাজ শুরু হতেই ভৌতিক ঘটনাগুলো যেন আরো বেড়ে গেল। জয় আর জয়িতা প্রায় প্রতিদিনই অদ্ভুত অদ্ভুত ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হতে লাগলো। কখনো রহস্যময় ছায়ামূর্তি, কখনো অদ্ভুত সব আওয়াজ। তারা এসব উপেক্ষা করেও কাজ চালিয়ে যেতে চাইল, কিন্তু ভৌতিক কার্যকলাপ যে আরো ভয়ঙ্কর হয়ে উঠল। একদিন রাতে জয়িতা বাড়িতে একা ছিল। তখন সে শুনতে পেল যেন চিলেকোঠায় কেউ হাঁটছে। ভয় পেল সে ধীরে ধীরে সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেল। সেখানে সে দেখতে পেল এক ভৌতিক অবয়ব দাঁড়িয়ে আছে। সেই আত্মা জয়িতাকে জানালো, এই বাড়িটি একটি পবিত্র ভূমির ওপরে তৈরি হয়েছে, আর সেই জমির আত্মারা কিন্তু রুষ্ট। সে সতর্ক করল, যদি তারা বাড়ি না ছাড়ে তাহলে তাদের সেই আত্মাদের ক্রোধের শিকার হতে হবে। জয় বাড়ি ফিরতেই জয়িতা সঙ্গে সঙ্গে তাকে জানায়। তখনই তারা বাড়ি ছেড়ে আর চলে আসে। রাধার ভয় পেয়ে পালিয়ে এলো, আর কখনো ফিরে আসেনি। সেই বাড়িটি আবার পরিত্যক্ত হয়ে গেল, আর তার ভুতুড়ে গল্প চারিদিকে ছড়িয়ে পড়ল। আজও এটি এলাকার সবচেয়ে ভয়ঙ্কর জায়গা হিসেবে পরিচিত, আর যারা সেখানে প্রবেশ করে তারা কখনো ফিরে আসেনি। এইভাবেই ভুতুড়ে বাড়ির কাহিনী আজও মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করে, মনে করিয়ে দেয় যে অন্ধকারে লুকিয়ে থাকা বিপদ থেকে সতর্ক থাকা দরকার, এবং কিছু আত্মা মৃত্যুর পরেও আমাদেরকে তাড়া করে বেড়ায়। এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ গল্পটিতে একটু লাইক করে দিন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। নমস্কার, ধন্যবাদ।